হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি নির্বাচনী ব্যানার ডিজাইন করবেন। এই জন্য আমি সর্বপ্রথম ইলাস্ট্রেটরে চলে আসলাম। তারপর একটি ডকুমেন্ট নেব Ctrl+N দিয়ে। তারপর আমরা সাধারণত একটি ব্যানার করবো 4 ফিট বাই 3 ফিট। এই জন্য আমার ইঞ্চির মাপে নিতে হবে। ইঞ্চি হবে 4 ফিটের জায়গায় হবে 4×48 বাই 36। 8GB কালার আর CMY আমি 8GB কালার করবো। আপনারা যদি প্রিন্টার করেন সেক্ষেত্রে CMYকে দেবেন। ডকুমেন্ট তৈরি করা হলো। এখন আমি সর্বপ্রথম একটি রেক্ট্যাঙ্গল টুল নেব। তারপর এখান থেকে সিলেক্ট করে আমি এখান পর্যন্ত ডকুমেন্ট তৈরি করে নেব। স্ট্রোক কালার অফ করে আমি ফিল কালার দিয়ে দেবো। তারপর এই কালারটাকে আমি চেঞ্জ করে দেবো। এখন এটাকে আমি অল্টার শেপে ধরে কপি করবো। অল্টার ধরে শিফট শেপে ধরে আমি উপরে উঠে এটা সমান দিয়ে আমি এটা আগে একটু পরে বড় করে দেব। তারপর এটা কালার পরিবর্তন করে দেব। হয়ে গেল। এখন আবার আমি একটি পেন টুল নেব। নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে আমি একটু ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তারপর এটাকে আমি অল্টার শেপে ধরে নিয়ে সোজা সাইডে নিয়ে রাখবো। তারপর এটাকে আমি একটি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেব। এই জন্য গ্রেডিয়েন্ট কালার অপশনে গিয়ে আমি কালারটাকে চেঞ্জ করব। দেখেন কালারটা হয়ে গেল। এই কালারটাকে আমি একটু গাঢ় করে দেবো, নিচের লেয়ারটা কালারটা। তারপর এই দুইটা লেয়ারকে সিলেক্ট করে একসাথে Ctrl+G দিয়ে গ্রুপ করে নেব। এখন আমাকে আবার একটি ইলিপস টুল নিতে হবে। এখানে আমি একটি ইলিপস টুল নেব। তারপর আমি এটাকে একটি কালার দিব পছন্দ মতন। তারপর এটাকে আমি Ctrl+C দিয়ে কপি করে Ctrl+F দিয়ে তার উপরে পেস্ট করব। তারপর শিফট অল্টার শেপে ধরে আমি এটাকে একটু ছোট করে দেব। তারপর আমি ভিতরে কালারটাকে আমি পরিবর্তন করে দেব। এখন আবার একটি রেক্ট্যাঙ্গল টুল নেব। তারপর এখান থেকে ধরে আমি এই পর্যন্ত দিয়ে নেব। তারপর এটাকে সেন্টার করব। তারপর এটাকে একটি আমি গ্রেডিয়েন্ট কালার দিয়ে নেব। এখানে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এটাকে সব লেয়ারের নিচে নেব। এই জন্য
অল্টার শেপ সেকেন্ড ব্র্যাকেট টিপ দিতে হবে। তারপর এটাকে আমি সিলেক্ট করে অল্টার শেপ এটা সিলেক্ট করে আমি এই পাশে একটি ডকুমেন্ট নেব। তারপর এটাকে একটি সলিড কালার দিয়ে দেব। এখন এখানে আর একটু ডিজাইন করার বাকি আছে। এটা আমি একটি রেক্টাঙ্গল নেব, তারপর এই পর্যন্ত রাখবো। এটাকে সামনে সিলেক্ট করে কন্ট্রোল সিডি কপি করে কন্ট্রোল এফ পেস্ট করে আমি এটাকে একটু ছোট করে নেব। অল্টার ধরে সেভটা ছোট করে নেব। তবে এই লেয়ারটাকে আমি একটু কালার পরিবর্তন করব। করার পর আমি এটাকে সিলেক্ট করে পেন টুল নিয়ে অ্যাড অ্যাঙ্গার টুল এটাকে সিলেক্ট করে আমি এখানে একটি অ্যাঙ্গার এখানে একটি দুটো নিয়ে নেব। তারপর পেন টুল নিয়ে এটাকে মাইনাস করে দিতে হবে। তারপর এই লেয়ারটাকে আমি কেটে ফেলবো। এখন আমার এটা উল্টো হয়ে গেছে, আমি এইভাবে এটাকে ডিক করে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব। এটাকে আমি একটি ব্ল্যাক কালার দিয়ে নেব। তারপর এটাকে কন্ট্রোল সিডি কপি করে কন্ট্রোল এফ পেস্ট করে আমি এটাকে একটু উপরের দিকে ছোট করে সাদা কালার করে দেব। এবার দুটো লেয়ারকে একসঙ্গে সিলেক্ট করে কন্ট্রোল সিডি গ্রুপ করে নেব। এখন দেখেন আমার এখন লেখালেখি কাজ করতে হবে। এই দুটো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল সিডি গ্রুপ করে নেব। এটাকে একটু ছোট করে দেব। এখন দেখেন আমি টাইপ টুল নিয়ে এখানে সিলেক্ট করে আমি সাইজটাকে আমি বড় করে দেব। তারপর এটাকে সিলেক্ট করে আমি ফন্টটাকে চেঞ্জ করব। সেটা আমি এমজি দিয়ে লিখবো SUT এমজি। তারপর কন্ট্রোল অল্টার বি দিয়ে বাংলা ফন্ট এনে আমি এখন লিখবো তারপর আমি এটা ইটালি হয়ে গেছে এটা দেখে ইজিক্যাল করব। তারপর এটাকে আমি ওল্ডার সেভটা আবার একটি কপি করব। সিলেক্ট করে আমি আমার এখন লেখাগুলো লিখে নেব। এই লেখাটাকে আমি বোল্ড করে দেব। তারপর এটাকে আমি অল্টার সেভটা কপি করে এখানে এনে ছোট করে দেখেন
আবার কপি করলাম, আবার লিখলাম, তারপর এটাকে আমি আবার একটি রেক্টাঙ্গল নিয়ে এখানে আমি একটু স্ট্রবের মতন দিয়ে দেব, কালারটা পরিবর্তন করে দিয়ে একটি কালার দিয়ে দেব। ওকে, একটু রাউন্ড করে দিই। এরপর এখানে একটু লেখা লিখে দেব, বছরে 2 ছোট করে নিই। লেখা আছে, তারপরে লেখাটাকে আমি এখানে বসিয়ে দেব। দেখুন বসানো হয়ে গেছে। তারপর ইলিপস টুল নিয়ে একটি গোল সার্কেল নেব, তারপর এটাকে আমি আবার কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, তারপর একটু ছোট করে নেব। তারপর এটাকে আমি একটি কালার দিয়ে দেব। তারপর উপরে লেয়ারটাকে সিলেক্ট করে আমি আরেকটি কালার দিয়ে দেব। এখন দুটি লেয়ার একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমি এখানে বসিয়ে দেব। তারপর এটাকে সিলেক্ট করে অল্টার সেভ কপি করে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করে কে লিখে নিলাম, তারপর এখানে বসিয়ে দেব। কন্ট্রোল সি ওকে হয়ে গেছে। দেখেন লেখাগুলো, নিচের লেখাগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমাকে উপরে গুলো লিখতে হবে। এটাকে আমি সিলেক্ট করে নিচে নামালাম আর এই লেখাটাকে আমি ছোট করে এখানে বসিয়ে দেব। এরপর এটাকে সিলেক্ট করে আমি ছোট করে লেখাটাকে আমি বোল্ড করব, সিলেক্ট করে লেখাগুলো লিখে নিয়ে তারপর আমি এখানে বসিয়ে দেব। কালারটা পরিবর্তন করে দেব, হয়ে গেছে। তারপর আমি আবার একটি রেক্টাঙ্গল নেব, এবার সিলেক্ট করে এটাকে আমি একটু রাউন্ড করে তারপর আবার একটি
পলিগন টুল নিতে হবে, তবে সিলেক্ট করে চেইন স্টার একটি পলিগন নেব, এটাকে সিলেক্ট করে একটু বড় করে ঘুরিয়ে দেব এভাবে। এটা আমি ব্ল্যাক করে দেব, এটা হোয়াইট হবে, এটা ব্ল্যাক হবে। এটাকে সিলেক্ট করে অলটা সিবে অ্যাড বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট করে দিতে হবে, তারপর ওকে। তবে এখানে এভাবে রাখতে হবে। এই দুটো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব, তারপর এটাকে আমি বসিয়ে দেব। সবকটি লেয়ার একটাকে সিলেক্ট করে সেন্টার করে দেব, তারপর কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেব। ওটাকে এখানে এনে একটু বড় করে এটাকে অলটা সিবে একটি কপি করে সিলেক্ট করে আমি লিখে নেব। লেখাটা নিচে নেমে গেছে, সেজন্য কন্ট্রোল শিফট ব্র্যাকেট দিয়ে উপরে উঠতে হবে। দেখেন হয়ে গেছে। নিচে লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল টু ডি লক মেরে দিলাম। লেখাগুলো আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এরপর এখানে আমার একটা ডিজাইন বাকি রয়েছে, সেটা আমি করব। পেন টুল সিলেক্ট করে এখানে সিলেক্ট করে তারপর এখানে এখানে একটি এখন কালার দিয়ে নেব, গ্রেডিয়েন্ট কালার, এটা মতন। তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি ডি কপি করে কন্ট্রোল এফ ডি পেস্ট করে আমি একটু নিচে নামিয়ে দেব। তারপর নিচে লেয়ারটাকে সিলেক্ট করে আমি এটাকে একটি আগের মতন সলিড কালার দিয়ে দেব। তারপরে এই দুটো লেয়ারকে সিলেক্ট করে সবার নিচে নামিয়ে দেব, তারপর উপরে উঠিয়ে হয়ে গেছে। এখন লেয়ারটাকে সিলেক্ট করে আবার কপি করে বাকি লেখাগুলো লিখে নেব। ওইটাকে সিলেক্ট করে আবার অলটা সিবে যেটা আমি ছোটো করে সিলেক্ট করে লেখাগুলো লেখা বাকি লেখা রয়েছে তা লিখে নেব। হয়ে গেছে। এখন আমি সাজালি হয়ে যাবে, সম্পূর্ণ লেখা হয়ে গেছে। এটাকে আমি একটু স্ট্রোকের মতন লেখাটাকে করবে, এই জন্য এটা আমি একটি লাল কালার দিয়ে নেব। তারপর এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল বি দিয়ে নিচে পেস্ট করবো। এরপর আমি এটাকে একটু স্ট্রোক বাড়িয়ে দেব। স্ট্রোক কালারটা আমি সাদা করে দেব। তারপর স্ট্রোক অপশনে গিয়ে আমি একটু রাউন্ড করে দেব। দুটো লেয়ারকে সিলেক্ট করে কন্ট্রোল দিয়ে গ্রুপ করে নেব। এই লেয়ারটাকে সিলেক্ট করে আমি একটু উপরে উঠিয়ে দেব, এটাকে একটু উপরে উঠাবো, তারপর এটা এখানে থাকে। এখানে এখন দেখতে অনেক ভালো দেখাচ্ছে।
এখন আমি আমার পিকচারটা যাইয়া মার্কাটা এনে দিতে হবে। এই জন্য আমি একটি গোলাপ ফুল এটা করে আমার নতুন ডকুমেন্টে আনলাম। তো ওটাকে সিলেক্ট করে আমি কাট করে ছোট করে নেব। অ্যাপ্লাই করে দেব। তারপর এটাকে সিলেক্ট করে আমি আমার ডকুমেন্টে আনবো, ছোট করে ওখানে আমি বসিয়ে দেব। তারপর এখন আমি এখানে যে ব্যক্তি বলবে তার পিকচারটা আমি এখানে এনে বসিয়ে দেব। এখানে পিকচারটা কেটে তারপরে এই যে পিকচারটা আমি এটাকে ছোট করে যেটা করে আমি ওই আমার ডকুমেন্টে আনবো। তারপর এখানে বসিয়ে ওইটাকে আমি বড় করে দেবো। তারপর শিপ ফোল্ডার শিপটা সবার নিচে নামিয়ে তারপর উপরে উঠিয়ে দিব। আমার এই লেয়ারটাকে আমি একটু সাইড করে দিলে দেখতে ভালো দেখবে, জন্য আমি একটু সাইড করে দেবো। ওকে, আমার ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। এখন আপনার ইচ্ছে মতন আপনি সাজিয়ে নেবেন। আর এটাকে সেভ করার জন্য আপনারা ফাইল এক্সপার্ট ওয়াশ, এবার দেখুন আমি ভিডিও ফোল্ডারে সেভ করবো। এই জন্য আমার এখানে সিলেক্ট করে আমি লন দিয়ে সেভ করে নেব জেপিজি আকারে। তারপর আপনারা যদি ফাইল রাখতে চান সেই হয়ে গেল। আপনারা যদি ফাইল রাখতে চান সেক্ষেত্রে Ctrl+Alt+S চেপে আপনারা এখানেও ডকুমেন্ট আকারে সেভ করতে পারবেন। দেখেন আমি সেভ করে দিছি, সেভ হয়ে গেছে, ফাইল এসে গেছে। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।